উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ। প্রমাণ ছাড়া আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। আমি আবু তোহা আদনান সম্পর্কে কি বলবো? আবু তোহা আদনান সাহেব সম্পর্কে আমি কি বলবো? আমি তো জানি না আমার সম্পর্কে। আপনি জানেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কয়েকদিন থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে আবু তোহা আদনানকে নিয়ে নানান খবরাখবর, ফেসবুক পোস্ট, কি জাতীয় চ্যানেলে পর্যন্ত তাকে নিয়ে খবর। তাকে নিয়ে শাইখ আহমদুল্লাহ কি বললেন আমরা সেটা শুনবো, এবং জামশেদ মজুমদার তিনি কি বললেন, এবং এভাবে কারো ব্যক্তিগত বিষয়ে কিছু বলা যাবে কিনা, সমালোচনা করা যাবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা সেগুলো শুনবো অবশ্যই। চলুন প্রথমে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্যটা শুনে আসি। আমরা আলেম হই, অনেকেই বক্তা হই, অনেক ভালো ভালো আলোচনা করি, অনেক সুন্দর সুন্দর মাস্তামাসাইল দিই, অনেক মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি, কারোর দোষ চর্চা করি, কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি। যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছে, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। মন্দ ধারণা কেন করলা তুমি? প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না, স্পষ্ট প্রমাণ ছাড়া। আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। এই জন্য যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে। তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না, স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না, ওই যে দোষ বাইর করা, ছিদ্রানুসরটা করবা না। তোমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও করে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমারও কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসম। এই ইমানদাররা, তোমরা একে অন্যে কেউ কারো প্রতি কুধারণা করবে না, কারণ কুধারণা করা, মন্দ ধারণা করা এটা গুনাহের কাজ। এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু। একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দেখছে দোষের, তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি, হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু, হয়তো তার কোনো ওজর আছে। এরকম বিভিন্নভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে। আর নিজের ব্যাপারে সে করা হবে, আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই, আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায়, চিত্র অন্বেষণ করা যায়, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? তো আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছে। এরপর আল্লাহ তাআলা আরো নিষেধ করেছেন 3 নম্বরে, ওয়ালা তাজাসসু, তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না, স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না, ওই যে দোষ বাইর করা, ছিদ্রানুসরটা করবা না। এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে। বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি, যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে, আছে না নাই? এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায়, আছে না নাই ভাইরা আমার? এরপর আল্লাহ তাআলা বলেছেন, চতুর্থত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এই গীবত এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুইজন একত্র হলে 3 নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলাকে রসিয়ে রসিয়ে, মজা করে করে, হেসে হেসে, আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে, ঠিক না বেঠিক? এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীবত। এই পাপ যখন আমরা করি, এই অপরাধ যখন আমরা করি, আমাদের হুতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ, সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না। ভাইরা আমার, গীবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার, আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন। দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে, ঠিক না বেঠিক? আপনি যদি কোনো গীবত না করেন, দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন, ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সেই মজা শুনছেন। ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গীবত হয় কি হয় না? ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা, খোঁচাখুচি করা। দিনীদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সে ভাইদের মধ্যে ওগুলো ব্যাপক আকার ধারণ করেছে। এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে। এই কুমিল্লার মানুষ উনি ছিলেন, আব্দুল কাইয়ুম ভাই, কোথায় আসছেন জানি না। সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি, তখন সে, আমার মনে আছে যে আমরা কখনো যদি কারো বিষয়ে কোনো সমালোচনা করছি, সাথে সাথে আব্দুল কাইয়ুম ভাই বলতেন, ভাই হয় থামান আলোচনা, আল্লাহ এখান থেকে চলে যাবো, কারণ আমি গুনাহ করবো না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাটাও আমি শুনবো না। এরকম মুত্তাকি পরেজগারের সংখ্যা আমাদের সমাজে অনেক কম। এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না, গীবত শুনবো না। অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয়। দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে, থাক আমরা এটা না করি, এটা যদি বলেন, তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয়, একটা যুক্তি ধরায় দেয়। কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো সেটা সত্য কথা বলতেছো। বলে যে আরে ভাই আমি যা বলছি সত্য বলতে, আমি তার সামনে বলতে পারবো।
তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো, পিছনে আর বলবা না। ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো। সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে, অহংকারী হয়ে যাবে। এই জন্য গুণটা বাহিরে বলো, অন্যজনের কাছে বলো, সে তার প্রতি ভালো ধারণা করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে। আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে, খারাপ ধারণা করবে, সম্পর্ক নষ্ট হবে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে। বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে। এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমন ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন, তার ভুলটা তিনি বুঝতে পারেন, সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো। সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো। সামনে গুণ বলবা না, সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে। মুখের সামনে যে প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো, কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে। প্রশংসা করলে সে পেছনে করবে, আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে। আর আমাদের নেচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, প্রবণতা হয়ে গেছে উল্টা। আমরা মানুষের সামনে পাম পড়তে দিই, বলি মুফতি সাহেব মাশাআল্লাহ আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ে যায়, সুবহানাল্লাহ। কেমনে পারেন ভাই এরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই পিছনে আবেদন কাছে বলে দেয় বেটা কোন কিছু জানে বাস। সামনে আসলে আমরা পাম পড়তে দেই আর পিছনে গেলে বাস দেই, ঠিক না বেটি? এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবে না। আপনার নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার এই আখলাকুল, আপনার নেচার এবং চরিত্রগুলো। আমি সমাজে বহু নামাজি দেখি, আমি বহু দাড়িওয়ালা দেখি, আমি বহু টুপিওয়ালা দেখি, আমি বহু সহি আকিদাওয়ালা দেখি, আমি বহু সহি আমলওয়ালা দেখি, আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি, সহি মানহাজওয়ালা দেখি। আবু তোহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো? আমি তো কিছু জানি না। ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না। আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে এটা তো বলা মুশকিল হয়ে যায়। ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না। কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না। এভাবে সোচ সমান হয় না, এভাবে সোচ সমান হয় না। আমি অনুরোধ করবো ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথম, তারপরে যদি সে আবার একটা পোস্ট করে, দুইটা পোস্টই তো একই লোকের, সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন। যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। এত বিচার বিশ্লেষণা করে করবো কি? আমি কি হাকেম? আমি কি বিচারক? বলেন, আমার কাছে বিচার দিয়েছে কেউ? না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে, এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিয়েছে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে? আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো? আমার ওটা উচিত হবে না করা। আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি, ওকে বেশি বদনাম করতে পারবো, যেটা আমার জন্য জায়েজ নয়। আমি এটা করা উচিত নয়। কেন পারবো আমি? ওয়াই? আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ, একটু মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি। আমি হাকেম, এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে, আমি ফেসবুকে বসে বসে বিচার করবো? দেখেন, আবু তাহা আদনানের পক্ষে আমি বলছি না। আবু তাহা আদনান কি করেছে না করেছে, তার স্ত্রী পোস্ট করেছে, তার একটা ব্যক্তিগত একটা বিষয়। তার ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আমাদের অনেক দিনই ভাই পর্যন্ত ফেসবুকে পোস্ট দিচ্ছেন, তার নিন্দা করছে। দেখুন, এটা খুবই খারাপ জিনিস। তার ব্যক্তিগত বিষয়ে কিছু বলা যাবে না, তবে তার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় অবশ্যই সেটা বলতে হবে। দেখেন, 6 জায়গায় গীবত করা যায়। আপনারা যদি মতিউর রহমান মাদানির একটা বক্তব্য শোনেন, বৈধ গীবত 6 জায়গায় গীবত করা যায়। তার মধ্যে একটা আছে যার দ্বারা ইসলামের ক্ষতি হয়। কেউ যদি এমন বক্তা আছে যে বলছে যে তোমরা মাজারে সেজদা করো, মাজারে টাকা দাও, ওরস করো, মানে সমাজে পাপ কাজের প্রসারতা করছে, এইরকম বক্তার বিরুদ্ধে মাহফিলে সব জায়গায় বলতে হবে, যার দ্বারা ইসলামের ক্ষতি হয়। কিন্তু আবু তাহা আদনান তার একটা ব্যক্তিগত বিষয়ে আমাদেরকে এইভাবে বলা উচিত নয়। দেখেন, আপনি যদি একটা হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা বললেন, তোমরা জানো কি গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের পশ্চাতে এমন কথা বলো যা শুনলে সে অপছন্দ করে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, যদি সেই দোষ তার মধ্যে থাকে তবুও কি গীবত হবে? তুমি যদি তার দোষটি বলে থাকো আর যে সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গীবত হবে, আর তুমি যা বললে তা যদি বাস্তবিক তার মধ্যে না থাকে তার উপর সেটা অপবাদ হবে। মুসলিম শরীফের হাদিস। দেখুন, আমরা যদি কাউর বিরুদ্ধে বলি, সেটা যদি তার মধ্যে থেকে থাকে সেটা গীবত, আর যদি সেই কাজটা যদি তার মধ্যে না থাকে সেটা হবে অপবাদ। তাহলে আমরা কেন গীবত আর অপবাদের মতো এরকম পাপে আমরা কেন জড়াবো? যার দ্বারা ইসলামের ক্ষতি হয়, কয়েকটা কাজে গীবত করা যায়। যেমন বিবাহ শাদীর ব্যাপারে কেউ যদি আপনাকে বলে ওই পাত্রটা কেমন, ওই ছেলেটা কেমন, ওই মেয়েটা কেমন, আমরা বিবাহ দিতে চাচ্ছি, তার মধ্যে যে ভালো গুণ রয়েছে খারাপ গুণ রয়েছে আপনাকে এখানে বলতে হবে।
তাছাড়া ইসলামিক কাজে যেমন হাদিস, মুহাদ্দিসগণ হাদিস সংরক্ষণ করেছে, সনদের জীবনী লিখেছে, রাবির জীবনী লিখেছে, তখন লিখতে হয়েছে অমুক রাবি মিথ্যুক, অমুক রাবি কাজ্জাব, অমুক রাবি শিয়া ছিলেন, এই হাদিস বর্ণনাকারী জাল হাদিস বর্ণনা করে, এগুলো কিন্তু নিন্দা, কিন্তু এই নিন্দাগুলো বৈধ। কেন? ইসলামের স্বার্থে এই নিন্দাগুলো বৈধ। তাহলে আরো কয়েকটা জায়গা, 6টা জায়গায় গীবত করা যায়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। অযথা আবু তাহা আদনান বা যে কোনো আলেমের বিরুদ্ধে সামান্য কিছু নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে আমাদেরকে ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়ায় বেশি প্রচার করা উচিত নয়। আপনারা যদি আরেকটা হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। ভালো করে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। দেখেন এই হাদিসগুলো আমরা কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, যারা গীবত পরনিন্দা শুনেছেন, হাদিসগুলো আমরা জানি। দেখেন মুসলিম ভাইয়ের দোষটি ঢেকে রাখা আমাদের কর্তব্য, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগ, কেউ কিছু করলো, কে কার সাথে কট খেলো, আমরা এটা ফেসবুক পোস্ট বানিয়ে ফেলেছি, মানে আমাকে ভাইরাল হতে হবে, ভিডিও ছাড়তেই হবে, এই হলো আমাদের অভ্যাস। আল্লাহ আমাদেরকে গীবত পরনিন্দার মতো পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।